দেশীয় মাছ রক্ষায় মানিকগঞ্জের দৌলতপুরে বড় ধরনের অভিযান। একদিনেই জব্দ হয়েছে প্রায় ১,০০,০০০ টাকা মূল্যের নিষিদ্ধ জাল। ধ্বংস করা হয়েছে ৩০০টি চায়না দুয়ারি ও ৫টি কারেন্ট জাল। গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার চরকাটারি, বাঁচামারা ও বাঘুটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য দপ্তর। দেশীয় প্রজাতির যে মাছ আছে আমাদের, এই মাছ বা মৎস্য সম্পদ রক্ষার জন্য আমরা বাঁচামারা, বাঘুটিয়া এবং চরকাটারি এই ৩টা ইউনিয়নে আমরা অভিযান চালিয়েছি। এই যে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল যেটাকে আমরা বলছি, এটা ধ্বংস করার জন্য আমরা অভিযান চালিয়েছি এবং আমরা প্রায় ৩০০ পিস চায়না দুয়ারি জাল ধরেছি এবং সেগুলো হচ্ছে কি এখন আমরা ধ্বংস করছি, আপনারা দেখছেন। আর আমাদের এই অভিযান অব্যাহত। চরকাটারি, বাঁচামারা এবং বাঘুটিয়া ইউনিয়নে আমরা দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এই অভিযান পরিচালনা করেছি। অভিযানে প্রায় ৩০০টির মতো চায়না দুয়ারি এবং ২,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে এবং এই বিপুল পরিমাণ জালের বাজার মূল্য প্রায় ১২,৫০,০০০ টাকার মতো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নি, পুলিশ ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অভিযানে জব্দ করা হয় দেশীয় মাছের প্রজনন ও বিচরণে ক্ষতিকর এসব নিষিদ্ধ জাল। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুলিশ, সাংবাদিক ও স্থানীয়দের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দেশীয় মাছ, জলজ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলবে। মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নি বলেন, চায়না দুয়ারি ও কারেন্ট জাল ছোট বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি। তাই মৎস্য সম্পদ রক্ষায় নজরদারি ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।